আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকাল পাকিস্তান গভর্নমেন্ট একটি টুইটার হ্যান্ডেলে বলেন যে তারা ওয়ার্ল্ড কাপ টি-20-তে অংশগ্রহণ নিলেও ভারত পাকিস্তানের যে হাই ভোল্টেজ ম্যাচ 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা, সেই ম্যাচটি পাকিস্তান বয়কট করবে। ঠিক পরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড এটা রিটুইট করে, অর্থাৎ তারাও এর প্রতি সমর্থন জানায় এবং তারা সমর্থন জানাতে বাধ্য, কারণ আলটিমেটলি সরকারের ডিসিশনই কিন্তু ফাইনাল। এর পরপরই কিছুক্ষণ পরেই আইসিসি তাদের বিবৃতিতে জানান যে তারা পাকিস্তানকে এই যে সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ বয়কটের ইন্ডিয়ার সাথে, এটা পুনর্মূল্যায়নের অনুরোধ করতেছে। এখন আমরা দেখি যে আসলেই আসলেই পাকিস্তান কি বয়কট করতে পারবে, কারণ এখনো 13-14 দিন বাকি, কিন্তু আর 13-14 দিন বাকি মানে হিউজ টাইম, গেম ঘুরে যেতে পারে। কিভাবে? মূলত বাংলাদেশকে সমর্থন জানিয়ে কিন্তু পাকিস্তান এই সিদ্ধান্তটি নিয়েছে। হ্যাঁ, এখন এর স্বাভাবিকভাবে জিও পলিটিক্যালি বাংলাদেশের মানুষ এখন পাকিস্তানের সাথে একত্রতা ঘোষণা করেছে এবং তাদের আমাদের সাথে পাকিস্তান আরো ক্লোজ হবে। এবং আমরা স্বাভাবিকভাবেই আমাদের দেশের পাশে পাকিস্তান দাঁড়িয়েছে, কোনো অন্য কোনো ক্রিকেট নেশন দাঁড়ায়নি এবং আমাদের দাবিটাও যুক্তিযুক্ত ছিল। সেক্ষেত্রে পাকিস্তানের সাথে আমাদের অ্যাটাচমেন্টটা কিন্তু এখন অনেক গুণে বেড়ে গেল, সম্মানটাও বেড়ে গেল। ইয়েস, এই দেশের যারা ম্যাচ পিপল, স্বাভাবিক, এটা কিন্তু স্বাভাবিক, এটা অন্যায় কিছু না। পাকিস্তান জিও পলিটিক্যালি কিন্তু এখানে বড়সড় একটি সুযোগ লুফে নিয়েছে। এট দ্য সেম টাইম ইন্ডিয়া কিন্তু শুধু ব্যাক সাইডেই যাচ্ছে জিও পলিটিক্যাল। 5ই আগস্ট পর থেকে বাংলাদেশের মানুষের মধ্যে যে ইন্ডিয়া সেন্টিমেন্ট, সেটা আরো তীব্র থেকে তীব্রতর হলো এবং পাকিস্তান এই সেন্টিমেন্টটা ভালোভাবে কাজে লাগাবে। এখন পাকিস্তানের গ্রুপে আমরা যদি খেয়াল করি, সেই গ্রুপে পাকিস্তানের সাথে রয়েছে ইন্ডিয়া, নামিবিয়া, নেদারল্যান্ড, ইউএসএ। পাকিস্তানের প্রথম দুটি ম্যাচ নেদারল্যান্ড এবং ইউএসএর সাথে, থার্ড ম্যাচ ইন্ডিয়ার সাথে এবং লাস্ট ম্যাচ নামিবিয়ার সাথে। এখন ধরুন পাকিস্তান এই প্রথম 2 ম্যাচ জিতে গেল, যেটা জিতা উচিত, বাট পাকিস্তান তো জানেনি গত ওয়ার্ল্ড কাপে ইউএস এর সাথে হেরেছিল। তো যে কোনো কিছু হতে পারে, আনপ্রেডিক্টেবল টিম বাংলাদেশের মতো। সো এই দুটো ম্যাচ যদি জেতে সেক্ষেত্রে তো বেশ ভালো কথা। বা যদি হেরে যায়, যদি হেরে যায় একটি, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার সাথে ম্যাচটি, হ্যাঁ অনেকে বলতেছে যে পাকিস্তান তো হারবে, বাট তারপরও জিততেও তো পারে। সেক্ষেত্রে কি তারা বয়কট করতে পারবে? আবার আইসিসি যদি নিয়ম দেখেন, সেখানে কোনো দল যদি বয়কট করে সেক্ষেত্রে ইন্ডিয়া রান রেট এমনভাবে বৃদ্ধি পাবে যে তারা 19 ওভার হাতে রেখে ম্যাচ জিতেছে। তো হিউজ রান, আপনার যে রান রেট, সেটা কিন্তু পাকিস্তানের ডিক্লাইন হবে। তো এই চাপ কি পাকিস্তান সামলাতে পারবে? হিউজ, আপনার 19 ওভারে ম্যাচ জেতা মানে কি বিশাল ব্যাপার, মানে পুরোপুরি পাকিস্তানের রান রেট ধ্বংস হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু রিস্ক থেকে যাচ্ছে। এক্ষেত্রে যদি পাকিস্তান একটি ম্যাচ ছাড়ে এবং ইন্ডিয়ার সাথে ম্যাচ বয়কট করে এবং অন্য কোনো টিম যদি আপনার ভালো পারফরমেন্স করে, সেক্ষেত্রে ইন্ডিয়ার সাথে কিন্তু তারাও কোয়ালিফাই করতে পারে। সেক্ষেত্রে পাকিস্তান বাদ হতে পারে। তো পাকিস্তান কি এই ঝুঁকি নেবে? দেখা যাক সময় কি বলে, দেখা যাক। আর এখন দেখা ছাড়া কোনো উপায় নেই। সো এর জন্য এখন আমরা শিওর না।